নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এসএসসি 3 পেপারের সাজেশন দিচ্ছি। বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন উভয় প্রশ্নের সাজেশন থাকবে। শর্ট কোশ্চেনের সাজেশন লাস্টে দিয়ে দেব। প্রথমে বড় প্রশ্ন নিয়ে আলোচনা হবে, মান 5 মান 10-এর প্রশ্ন নিয়ে। তো প্রথমে প্রথম ইউনিট থেকে যেটা পড়তে হবে, তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, শরণার্থী, অভিবাসী এবং আশ্রয় প্রার্থী কাকে বলে? অভিবাসনের ধারণা এবং ভারতের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। অভিবাসী এবং আশ্রয় প্রার্থীর মধ্যে পার্থক্য কি? ভারতে শরণার্থী মর্যাদার গুরুত্ব কি? 4টে প্রশ্ন রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ 4টেই পড়লে ভালো। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে 3এরটা 4এরটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই সংজ্ঞাগুলো একটু পড়ে রাখা ভালো, তবে 3-4 অতি গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য এখান থেকে পড়বে, শরণার্থী, অভিবাসী এবং আশ্রয় প্রার্থীর মধ্যে প্রধান পার্থক্যগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভারতের অভিবাসন প্যাটার্ন এবং শরণার্থীর মর্যাদা বিশ্লেষণ করো। ভারতে আশ্রয় প্রার্থীরা যে সমস্যাগুলোর সম্মুখীন হন তা বিশ্লেষণ করো। তো প্রথম প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, 1 নম্বর। এবারে একটা তোমাকে বলে দিচ্ছি যে 1 নম্বরের প্রশ্নটা যদি ভালো করে মুখস্থ করো তাহলে অবশ্যই এই প্রশ্নটার উত্তরও তোমরা করতে পারবে, 5-এর 1-একটা। যাই হোক, প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং 3 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। যেহেতু এটা সাজেশন করেছি, সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও যেটা তোমরা আগে পড়তে হবে সেগুলো আমি তোমাকে বলছি। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য, মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণা কি? শরণার্থীদের উপর মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণার প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। শরণার্থীদের মর্যাদা সম্পর্কিত 1951 সালের কনভেনশনের গুরুত্ব কি? শরণার্থীদের মর্যাদা সম্পর্কিত 1967 সালের প্রোটোকল সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। এটা কিন্তু প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, 5 নম্বর প্রতিটাই গুরুত্বপূর্ণ, তবুও এটাতে সাজেশন করাটা মুশকিল হয়ে যাচ্ছে। এই 4টে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণের মধ্যে রাখছি। তারপরে 3এরটা এবং 4এরটা, যদিও এটা 4টে পড়ে রাখাই ভালো, 3টে দিচ্ছি, তাও 4টের মধ্যে 3টে বেশি গুরুত্বপূর্ণের মধ্যে রাখছি। মান 10 এই অধ্যায় থেকে পড়বে, মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণা শরণার্থী এবং অভিবাসীদের অধিকারের ওপর কি প্রভাব ফেলেছে তা আলোচনা করো। শরণার্থীদের মর্যাদা সম্পর্কিত 1951 সালের কনভেনশন এবং 1967 সালের প্রোটোকলের গুরুত্ব বিশ্লেষণ করো। আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনগুলির প্রতি ভারতের অবস্থান সমালোচনামূলকভাবে পরীক্ষা করো। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-এরটা 1-একটা। পরের প্রশ্ন, পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে, ভারতে শরণার্থীদের অধিকার রক্ষায় অনুচ্ছেদ 14-এর ভূমিকা আলোচনা করো। ভারতে অভিবাসীদের স্বার্থ রক্ষায় অনুচ্ছেদ 21-এর গুরুত্ব কি? ভারতে শরণার্থী সমস্যাগুলি মোকাবিলায় UNHCR এর ভূমিকা কি? ভারতে অভিবাসীদের জন্য সাংবিধানিক সুরক্ষাগুলি সংক্ষেপে আলোচনা করো। তো প্রথমে 4-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2-এরটা রয়েছে, 1-একটা রয়েছে। মান 10-এর জন্য পড়বে, ভারতের শরণার্থী এবং অভিবাসীদের অধিকারের সুরক্ষায় অনুচ্ছেদ 14 এবং 21-এর ভূমিকা নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটা, 1-এর প্রশ্নটা, এই এখানকার মান 5-এর 1 আর 2 মিলে যেটা হবে সেটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তাহলে ওইটা পড়লে এটা হয়ে যাচ্ছে। ভারতে শরণার্থী সমস্যাগুলি মোকাবিলায় UNHCR এর অবদান মূল্যায়ন করো। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে যে মান 5-এর প্রশ্নগুলোই মান 10-এও আসতে পারে, ঠিক আছে? এই সেম কোশ্চেন কিন্তু আমি মান 5-এও দিয়েছি। ভারতে শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলির কার্যকারিতা বিশ্লেষণ করো। ভারতে শরণার্থী এবং অভিবাসীদের জন্য উপলব্ধ সাংবিধানিক এবং আন্তর্জাতিক ব্যবস্থাগুলি সমালোচনামূলক বিশ্লেষণ করো। 4-এরটা ভালো করে পড়বে, 1-একটা এবং 2-এরটা। শর্ট কোশ্চেন, এবার শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখতে থাকবে। তার আগে যেটা বলছি, বড় প্রশ্ন কিন্তু সম্পূর্ণভাবে সাজেশন দেওয়া হলো, এখান থেকে তোমরা কমন পাবে। ভালো করে যদি পড়ো অবশ্যই ভালো রেজাল্ট হবে। এবার শর্ট কোশ্চেনের সাজেশনগুলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার
শর্ট কোশ্চেনগুলো দেখতে থাকো, যে সাজেশনগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো দেখতে থাকো।